নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজকে একদম পারফেক্ট একটা গরমের একটা আইসক্রিমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো, দোকানের মতন আইসক্রিম ঘরেই তৈরি করে ফেলতে পারবে, তাও আবার সামান্য দুটো উপকরণ দিয়ে। এখানে দেখো 500 দুধ নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিয়েছি আইসক্রিমের যে মিক্সড পাউডার পাওয়া যায় প্যাকেটের, সেগুলো। এটা আমি ফ্লিপকার্ট থেকে কালেক্ট করেছি, তোমরা যে কোনো কিন্তু বড় শপিং মলেও পেয়ে যাবে। এখানে পিছনে কিন্তু কিভাবে করতে হয় সেটার প্রসেসিং কিন্তু দেওয়া রয়েছে, তো তোমাদের তাও একবার আমি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, দুধটা কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কাঁচা দুধেই হবে। তো তারপরে আমি দেখো এখানে পাউডারটা মিক্সড করছি। পাউডারটা প্রথম অবস্থায় মনে হবে যে মিক্সড যেন হচ্ছে না, মিক্সড যেন হলো না, এরকম একটা ভাব লাগবে। কিন্তু তুমি যখন জাল দেওয়াটা শুরু করবে তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। তো দেখো, আমি যতটা পারছি ততটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার চেষ্টা করছি। যতটুকু হবে ততটুকু হবে, বাকিটা জাল দেওয়ার সময় কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলো, এবার আমরা জাল দেওয়ার পর্বে চলে যাব। তো আর একটা জিনিস যেটা বন্ধুরা, সেটা কথাটা বলে রাখি, যে এই চকলেট ফ্লেভারের আইসক্রিম কিন্তু আমি এই প্রথমবার ট্রাই করছি। আমি এর আগে তোমাদের সঙ্গেই পঞ্চব্যঞ্জন হেসেলে যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। এছাড়া ভ্যানিলা ও বাটারকচটাই আমি বেশি ব্যবহার করি। তো সেটাতে একটা জিনিসই ফিল করেছি, সেটা হচ্ছে কিন্তু যে এই চকলেট ফ্লেভারের আইসক্রিম করতে গেলে একটু হলেও চকলেট পাউডার আমাদের ইউজ করার দরকার ছিল, বা দিলে ভালো হয়। তো তোমরা যখন করবে চকলেট ফ্লেভারের, অবশ্যই একটুখানি চকলেট পাউডার এখানে অ্যাড করে দিও। তো দেখো, অলরেডি কিন্তু গাঢ় হতে শুরু করেছে, এবং দেখো তাপ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা দুধের সঙ্গে কিন্তু ভীষণ সুন্দরভাবে মিক্সডও হয়ে গেছে। তো আর খানিকক্ষণ জাল দিলেই কিন্তু আমাদের যে জালের পর্বটা সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো কত তাড়াতাড়ি দুধটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। ঠিক এরকম পর্যায়ে যখন আসবে তখন, আর তার সঙ্গে সঙ্গে দেখবে যেটা পাশ থেকে লেগে যাচ্ছে সেটা যখন শুকিয়ে যাবে, খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এরকম যখন পর্যায়টা হবে, আর গাঢ়ত্বটা তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিওতে, ঠিক এরকম পর্যায়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করার পরে এটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে, করে ডিপ ফ্রিজে ঢোকাবো 2 ঘন্টার জন্য। আর এই সময়টাই কিন্তু তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যে পাত্রে তোমরা ব্লেন্ড করবে সেই পাত্রেই কিন্তু তোমরা ডিপে ঢোকাবে। কারণ তাহলে যখন ডিপ থেকে বের করব তখন প্রথম অবস্থা থেকেই কিন্তু আমরা এটাকে ব্লেন্ডিংটা শুরু করতে পারবো, সেটাতে কিন্তু বেশি ভালো হবে। তো চলো, এটাকে ডিপে ঢোকানোর পরে 2 ঘন্টা পরে দেখো কেমন অবস্থা হয়েছে, একদম জমে গেছে। এবার আমরা একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করা শুরু করব। এবং ব্লেন্ড করার সময় যারা প্রথম ব্যবহার করবে এই পাউডারের আইসক্রিম, তারা কিন্তু মনে হবে যে অনেকটা যেন শক্ত হয়ে আছে, কিন্তু খানিকক্ষণের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ব্লেন্ডিংয়ের পর্যায়ে চলে আসবে, আর খুব একটা কিন্তু সময়ও লাগবে না। তবে এখানে দুধ যেটা ব্যবহার করবে সেটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করবে। আমি এখানে যেমন অলওয়েজ এই আইসক্রিমের পাউডার যখন ব্যবহার করি তখন কিন্তু আমি আমুল গোল্ডের যে প্যাকেটের দুধটা হয় সেটাই কিন্তু আমি ব্যবহার করে থাকি, এবং এটাতে কিন্তু ভীষণ সুন্দর ক্রিমি ভাবটা চলে আসে। তোমরা যদি কেউ দুধের মানে গরুর দুধটা ব্যবহার করো, সেক্ষেত্রেও কিন্তু সরটাকে কিন্তু অবশ্যই রেখে দেবে, তাহলে কিন্তু ক্রিমি ভাবটা খুব সুন্দরভাবে আসবে। দেখো, এখানে যত এখন ব্লেন্ডটা করবে ততই কিন্তু ক্রিমি ভাবটা চলে আসবে। তা আজকে আমি কিন্তু একটুখানি কম ব্লেন্ড করব, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে সার্ভ করব একটু অন্য রকমভাবে। তো সেই কারণে আমি আজকে একটু কম ব্লেন্ড করছি। তবে তোমরা যদি ফুল ব্লেন্ড করা আইসক্রিমের ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই পঞ্চব্যঞ্জন হেসেলে আর একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমের যে রেসিপিটা দেওয়া আছে সেটা দেখে নেবে, সেখানে দেখবে অনেকক্ষণ ধরে কিন্তু আমরা ব্লেন্ড করেছি। তো এইভাবে ব্লেন্ডটা করে নেবে খুব সুন্দরভাবে। তো যেটা যেরকম তোমার ইচ্ছা হবে, আমার মতন করেও তোমরা সার্ভ করতে পারো। আমি পরবর্তীতে কিন্তু বাকিটা কিন্তু আবারও ব্লেন্ডিং করে নিয়েছিলাম তোমাদেরকে এই সার্ভিংটা করার পরে, কারণ এতটা আইসক্রিম তো ওইভাবে একই রকমভাবে সার্ভ করা যায় না, তো সেই কারণে আমি পরে আরও অন্যরকম করেছিলাম। আর এই দেখো, যে বলছিলাম যে একটু চকলেট পাউডার দেওয়ার দরকার ছিল, এখানে বুঝতে পারছো যে চকলেট পাউডারের কতটা দরকার ছিল। কালারটা কিন্তু একেবারেই চকলেট কালারটা
আসেনি। তো চলো এবার কিসে সার্ভ করছি। এই যে একদম চায়ের খুঁড়ি নিয়ে নিয়েছি, এটাকে জলের মধ্যে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপরে উপর থেকে একটুখানি আমি এখানে কিটক্যাট কেটে ছোট ছোট টুকরো করে আমি সার্ভ করেছিলাম সার্ভ করার সময়। তো এখানে তোমরা কি ফয়েল পেপার, অথবা তোমরা যদি ফয়েল পেপার ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকটাকে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে সেটাকেও কিন্তু গার্ডার দিয়ে আটকে দিয়ে ডিপে মোটামুটি 6 ঘন্টা মতন রেখে দিতে হবে। তাহলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে, ঠিক এই রকম হবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন এই পর্যন্তই, আমরা এবার টেস্ট করতে যাই, আর তোমরা তৈরি করার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। টাটা।